নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ও আলু দিয়ে তৈরি ভীষণ মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি গরম গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি বানানো হয়ে যায়। নতুন স্বাদের এই রেসিপিটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই নিয়েছি দুটো আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই আলু দুটোকে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলোকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি। এখন 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমি আলুগুলোকে 3 বার জল পাল্টে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ভেঙে আমি দিয়ে দিলাম। এরপর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝাল বুঝে দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবার সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব বেসন। এখানে আমি 2 চামচ বেসন দিচ্ছি, আর এখানে কিন্তু অবশ্যই বেসনটা দিতেই হবে। এবার বেসন দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেসনটাও আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ডিম ও কাঁচা আলুর মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এরপর রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। তারপর তেল ভালোভাবে গরম হয়ে গেলে ডিম ও কাঁচা আলুর মিশ্রণটা দিয়ে দেব। ডিম ও কাঁচা আলুর মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এখন একটা চামচের সাহায্যে এভাবে চাড়িয়ে দেব। মিশ্রণটাকে আমি একটু পাতলা করে নিয়েছি। এখন এটাকে 4 মিনিটের জন্য লো আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেব। ফিরে এলাম 4 মিনিট পর। এখন এটার একটা সাইড খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি পরের সাইডটা উল্টে দিলাম। এখন এই সাইডটিকেও 4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট পর এখন দুটো সাইডই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন এটা একটা থালাতে তুলে নেব। এরপর রান্নার জন্য আবারও কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তারপর তেল একটু হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা জিরে। 10 থেকে 15 সেকেন্ডের মতো সময় নিয়ে জিরে ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন মিডিয়াম আছে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা 1 চামচ। এখন আদা ও রসুনও খুব ভালোভাবে ভেজে নেব। 2 মিনিটের মতো সময় নিয়ে আদা ও রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব সামান্য চিনি। সামান্য একটু জল দিয়ে মিডিয়াম আঁচে এখন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। আর বন্ধুরা, এই রেসিপিটির নাম আমি দিয়েছি ডিম ও আলুর ধোকা। এখন ডিম ও আলুর ধোকাটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই ধোকাটাকে ছুরি দিয়ে প্রথমে লম্বা লম্বা পিস করে কেটে নেব। আর এখানে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ধোকাগুলো কেটে নেবেন। ধোকাটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এই লম্বা অংশগুলো চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ধোকাগুলো আমি ঠিক এভাবে চৌকো শেপে কেটে নিয়েছি। আর এই ধোকাগুলোর ভিতরে কিন্তু একটুও কাঁচা নেই। আর এইদিকে মশলাও খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে ভালোভাবে তেল বেরিয়ে এসছে। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন ঝোলের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন ঝোল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ভালোভাবে ফুটে গেছে। এখন ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব। আর এখানে আমি সব ধোকা দিইনি, কিছু ধোকা সরিয়ে রেখেছি শুধু মুখে খাবার জন্য। এখন ধোকাগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। ফিরে এলাম 4 মিনিট পর। এখন ঝোল আগের থেকে অনেকটাই কমে গেছে।
আর ধোকাগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন দিয়ে দেবো হাফ চামচ শাহি গরম মশলা। এখন হালকা হাতে গরম মশলা ভালোভাবে মিশিয়ে নেব। মশলা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আরও 1 মিনিটের মতো রান্না করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে ডিম ও আলুর ধোকা। আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এই ধোকাগুলো একটা পাত্রে তুলে নেব। সমস্ত ধোকাগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, ধোকাগুলো কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।